নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আপনাদের আশীর্বাদে আমি আর একটি রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আমি এখানে দুইটা বেল নিয়েছি। আমি আজকে দুই রকমের শরবত করে দেখাবো আপনাদের। দেখুন আমি কেমন করে বেলের শরবত করছি। গরমের দিনে বেলের শরবত খাওয়া খুবই ভালো। ফাটিয়ে নেব বেল আমি। দেখুন কি সুন্দর বেল। এটা আমাদের গাছেরই বেল, আমাদের বাইরে উঠোনে আছে বড় গাছ। আমি এখানে বেলের শাঁসটা তুলে নেব। আমাদের কিন্তু বেলটা খেতে খুবই ভালো। এরকম করেই আমি বেলের শাঁসটা তুলে নেব। বন্ধুরা দেখুন আমি এটা দিয়ে এরকম করে চটকিয়ে নেব। এরকম করে আমি নিয়ে নেব। গরমের দিনে বেলের শরবত খাওয়া খুবই ভালো। আমি ফ্রিজ থেকে জল নিয়ে আসি। আমি জল নিয়েছি, আমি ফ্রিজে জল নিয়েছি। এই আমি কাঁচের গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাসের 2 গ্লাস আমি এখানে দিয়ে দেব। এরকম করে ভালো করে ঘুলে নেব। আমার ঘুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, ছেঁকে নেব। আমি এরকম করে রসটা বের করে নেব। এটা আমি ফেলে দেব। দেখুন বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন এটা কেমন করে দেখুন। কেমন আমি বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি। বুঝতেই পারছেন কেমন করেছি। আমি কাঁচের গ্লাস নিয়েছি, গ্লাসে ঢেলে নেব।
এখানে দিয়ে দেবো চিনি। কে কেমন মিষ্টি খাবেন স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ। এখানে বিট নুন নিয়েছি, বিট নুন দিয়ে দেব। চিনিটা যেন ভালো করে গলে যায় তার জন্য আমি নাড়িয়ে নেবো। একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন চিনিটা গলে যায়। আর আমি এখানে ফ্রিজে জল নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে বরফ দিতে পারেন। আমার চিনি গলে গেছে। আমি এখানে লেবু নিয়েছি, 7-8 ফোঁটা আমি লেবু দিয়ে দেবো। দেখুন লেবুর রস দিয়ে দেবো 7-8 ফোঁটা। আর একটু নাড়াচাড়া করে নেব। আমার এক রকমের বেলের শরবত হয়ে গেছে, আরেক রকমের করে দেখাবো। আমি দ্বিতীয় বেলের শরবত করে দেখাবো এখন। বন্ধুরা আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি, আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে কিন্তু লিকুইড দুধ কিংবা গরুর দুধ দেবেন না, আমি গুঁড়ো দুধ নিয়েছি। আমি 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এখানে চিনি দিলাম 1/2 চামচ, বেশি চিনি দেবো না কারণ গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধ মিষ্টি হয়। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ঢেলে নেব গ্লাসে। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই গুঁড়ো দুধের সঙ্গে শরবত কিন্তু খুবই ভালো লাগে খেতে, আপনারা বাড়িতে খাবেন। আমার মেশানো হয়ে গেছে, একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আমার 2 রকমের বেলের শরবত হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার 2 রকমের বেলের শরবত হয়ে গেছে। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। নমস্কার।